জামালপুরে তমালতলা এলাকায় সওদাগর ম্যানশনের দ্বিতীয় তলায় নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের জেলা শাখার উদ্বোধন ও কর্মীদের যোগদানপত্র প্রদান করার কথা থাকলেও প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জামালপুর পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিবিএম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার বলেন, কিছুদিন পূর্ব থেকে জামালপুরে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড শাখা খুলে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেয় এবং নিয়োগকৃত প্রত্যেক কর্মী নিকট থেকে জামানত বাবদ 1 লাখ টাকা করে হাতিয়ে নেয় প্রতারক চক্র এবং প্রত্যেক কর্মীকে ঋণ গ্রহীতার মধ্যে 30 লাখ টাকা করে বিতরণের টার্গেট প্রদান করে। প্রত্যেক ঋণ গ্রহীতার নিকট হতে ঋণ বিতরণের পূর্বে ঋণ গ্রহীতার চাহিদা অনুযায়ী ঋণের 10% অগ্রিম টাকা এবং 1% সার্ভিস চার্জ প্রতিষ্ঠানের অনুকূলে জমার শর্ত দেয়। নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের বেতন ভাতা প্রদান করে নাই। জামালপুর এসপি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ঢাকার বনানী সহ দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে সাধারণ মানুষের নিকট থেকে বিনা জামানতে ঋণ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে একটি প্রতারক সংস্থা জামালপুরে তাদের প্রতারণার কার্যক্রম চালু করার আগেই জামালপুর জেলা পুলিশ কর্তৃক আমরা গতকাল তাদের 6 জন কর্মচারী সহ একজন পিয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আমরা দেখতে পাই যে এই কর্মচারীগুলোকে যে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কর্মচারীগুলোকে 1 লক্ষ টাকা করে নিয়ে তাদেরকে নিয়োগ দেয় এই মর্মে যে তারা 30 লক্ষ টাকা করে টার্গেট দেয় প্রত্যেক কর্মচারীকে, যে তারা বিভিন্ন প্রতারণার ফাঁদে এই জামালপুর এলাকার লোকজনের কাছ থেকে তারা অর্থ ঋণ দিবে জামানত দিয়ে, এবং কন্ডিশন থাকে যে তারা ঋণের পূর্বে 10% অ্যাডভান্স এবং 1% সার্ভিস চার্জ যে ঋণ দিবে সেটি নেবে এবং সুন্দর কিছু প্রলোভন তাদের দেয়া হবে ঋণ গ্রহীতাদেরকে। এরই ধারাবাহিকতায় আমরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসি, তখনই তাদের যে ম্যানেজার, আমরা যখন আমার পুলিশ সদস্যরা যখন যায়, তার ম্যানেজার আমাদের পুলিশ সদস্যকে দেখেই পালিয়ে যায়। পরবর্তীতে বুঝতে পারি যে এই প্রতারক সংস্থাটি বনানী সহ ঢাকার বিভিন্ন স্থানে তারা প্রতারণা করে আসছিলাম, কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আজকে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং এই যে তারা এই কর্মচারীগুলো কিন্তু এক ধরনের ভিকটিম, প্রতারণার ফাঁদে পড়ে তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে এবং তারা কিন্তু আরেকটি প্রতারণা করার ফাঁদে পা দিচ্ছিল। এই মুহূর্তে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আমি বিশ্বাস করি যে জামালপুরবাসী একটা বড় রকম প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে এবং সামনের দিনগুলোতে জামালপুরবাসী যেন এই ধরনের যে প্রতারক গোষ্ঠীরা বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের মাধ্যম দিয়ে তাদের যে কষ্টার্জিত টাকাগুলো যেন না নিতে পারে, আমরা এই জন্য কাজ করে যাচ্ছি এবং আপনাদের এই জন্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।